নমস্কার, আমি ডায়েটিশিয়ান শর্মিষ্ঠা রায় দত্ত। ওয়েলকাম টু হেলথ ইনসাইট। সামনে পুজো এবং পুজোর এই কটা দিন নিজেকে গ্ল্যামারাস দেখাতে কে না চায়, কিন্তু তার জন্য আমরা স্কিন কেয়ার রুটিন তো মেনটেনই করি, অনেক দামি দামি প্রোডাক্টও ইউজ করতে শুরু করি যাতে আমাদের ত্বকের জেল্লা বেড়ে যায়। কিন্তু খেয়াল রাখতে হবে, যদি সঠিক ডায়েট আমরা মেনটেন না করি বা ডায়েটে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন মিনারেলস যদি না থাকে, তাহলে জেল্লা তো বাড়বেই না, বরং কমে যাবে। তাই পর্যাপ্ত পরিমাণে ভিটামিন মিনারেলস রাখলে জলদি জেল্লা আপনার হাতের মুঠোয়। জেল্লাদার ত্বকের জন্য কয়েকটি ভিটামিন খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ভিটামিন এ, ডি, ই, কে। এরা ফ্যাটে কিন্তু দ্রবীভূত হয় এবং বডিতে গিয়ে তখনই কাজ করতে পারে। তাই আপনারা যারা মনে করছেন যে ফ্যাট ফ্রি ডায়েট করবেন বা কিটো ডায়েটে যাচ্ছেন বা যে কোনো ফ্যাট ফ্রি ডায়েট নিজেদের মতো ফলো করছেন, সেক্ষেত্রে থেকে জেল্লা কিন্তু একদমই কাট হয়ে যাবে। তাই ডায়েটে অস্বাস্থ্যকর ফ্যাট রাখলে চলবে না, স্বাস্থ্যকর ফ্যাট রাখতে হবে। অর্থাৎ আপনারা সারাদিনে একটু পরিমাণে ভেজিটেবল অয়েল, অর্থাৎ 5 মিলিগ্রাম মতো ভেজিটেবল অয়েল রাখতে পারেন। নট অনলি দ্যাট, মাছের তেল রাখতে পারেন, যেটা কিনা গুড সোর্স অফ ফ্যাট। আপনার ত্বকের প্রাকৃতিক জেল্লা বাড়ানোর জন্য অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু মাস্ট। কী কী অ্যান্টিঅক্সিডেন্ট? সেটা হচ্ছে সুপার অক্সাইড ডিসমিউটেজ, গ্লুটাথায়ন, রিডাকটেস। এই দুটো অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের মধ্যে নানা সমস্যা থেকে সমাধান করে এবং ত্বকের জেল্লা ফেরাতে খুবভাবে সাহায্য করে। এর মধ্যে কপার, জিঙ্ক, ভিটামিন ই, এই কটা নিয়েই কিন্তু মূলত এই অ্যান্টিঅক্সিডেন্টটা তৈরি। এর মধ্যে কিন্তু সেলিনিয়াম মিনারেলসও কিন্তু অবস্থিত। এই অ্যান্টিঅক্সিডেন্টটা ত্বকের ভিতরে গিয়ে রিঅ্যাক্টিভ অক্সিজেন যে স্পিসিস আছে তার বিরুদ্ধে লড়াই করে। স্বাভাবিকভাবেই আমাদের ত্বকের জেল্লা কিন্তু অটোমেটিক্যালি বেড়ে যায় এবং এর জন্য আমরা প্রচুর পরিমাণে টমেটো খেতে পারি, অথবা যে কোনো সিজনাল ফল খেতে পারি, মুসাম্বি রাখতে পারি, পেঁপে রাখতে পারি। এগুলোর থেকে কিন্তু অনেক উপকার পাবো। ত্বকের আর্দ্রতার মাত্রা ঠিক রাখাও কিন্তু একান্ত প্রয়োজন। তার জন্য দরকার আরেকটি উপাদান, সেটা হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড ত্বকের তেলতেলে ভাব বজায় রাখতে সাহায্য করে, আমাদের বার্ধক্য কন্ট্রোল করতে কিন্তু প্রচুরভাবে সাহায্য করে। সেই জন্য মাছের তেল, কড লিভার অয়েল অথবা পোস্তর দানার মধ্যে প্রচুর পরিমাণে ওমেগা 3 রয়েছে। তাই আজই ইনক্লুড করুন আপনার ডায়েট প্ল্যানে। এছাড়া যদি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের পরিমাণ কম থাকে, তাহলে দেখা যাবে যে চোখের স্কিনের মধ্যে প্রতিফলন হচ্ছে, অর্থাৎ চোখের চারপাশটা কুঁচকে গেছে। নট অনলি দ্যাট, স্কিন পাতলা হয়ে যায়, প্রাকৃতিক যে আর্দ্রতা থাকে স্কিনের সেটা কিন্তু মেনটেন হয় না এবং ত্বকের টেক্সচারও খারাপ হয়ে যায়। ত্বক ভালো রাখতে গেলে শরীরে আয়রনের মাত্রাও ঠিক রাখতে হয়, নয়তো অ্যানিমিয়া অথবা রক্তাল্পতা চলে আসে বডির মধ্যে। তার ফলে ত্বকেও সেটা প্রতিফলিত হতে থাকে, ত্বক পাতলা হয়ে যায়, ত্বকের রং ফ্যাকাশে হয়ে যায়, চোখের চারপাশটা কালচে এসে যায়। তাই জন্য আয়রন সমৃদ্ধ খাবার অবশ্যই রাখবেন। পালং শাক, বিট, বিনস, কিশমিশ, স্ট্রবেরি, এর মধ্যে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে। তাই ডায়েটের মধ্যে এটা ইনক্লুড করলে আয়রনের ঘাটতিও হবে না এবং ত্বকও উজ্জ্বল হবে। প্রতি মুহূর্তে আমাদের বডি থেকে জল বেরিয়ে যায়। যদি আমরা হাঁটাহাঁটি করি, কোনো পারিশ্রমিক কোনো কাজ করি, তাহলে তো জল বেরোয়। যদি চুপচাপ বসেও থাকি, সেক্ষেত্রেও কিন্তু আমাদের দেহ থেকে জল বেরিয়ে যায়। সেটা অনেক ধীর গতিতে হয়, যেই প্রক্রিয়াটি আমরা খুব একটা বুঝতে পারি না। তাই প্রতিদিন অন্তত আমাদের 2.5 থেকে 3 লিটার জল কিন্তু খেতে হবে, যাতে আমাদের বডি হাইড্রেটেড থাকে এবং আমাদের ত্বকের জেল্লা অটোমেটিক্যালি বেড়ে যাবে। সুতরাং যে পয়েন্টগুলো আজকে আপনাদের সামনে ডিসকাস করলাম, সেগুলো অবশ্যই ডায়েটের মধ্যে ইনক্লুড করুন এবং তার সাথে স্কিন কেয়ার তো রয়েছেই। ডায়েট মানেই হচ্ছে সুস্থ থাকা, ইন্টারনালি ফিট থাকা। ভালো থাকবেন আর ফলো করতে থাকুন হেলথ ইনসাইটকে। টেক কেয়ার।